বিসমিল্লাহির রহমানির রহিম। আজ উম্মাহ বিভক্ত। আজ মুসলমান পরস্পরের বিরুদ্ধে। আজ ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন? শুনুন মহান রবের কালাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। সূরা আলে ইমরান আয়াত ১০৩। হাবলুল্লাহ, আল্লাহর রাজ্য, এটি কি? মুফাসসিরগণ বলেছেন এটি হলো কুরআন, এটি হলো ইসলাম, এটি হলো ঐক্য ও জামাত। অর্থাৎ আল্লাহ আমাদের বলছেন, তোমরা ব্যক্তির অনুসারী হয়ো না, দলের অন্ধ সমর্থক হয়ো না, বরং আল্লাহর দড়ি আঁকড়ে ধরো। মনে করুন, মদিনার আগে আওস ও খায়রাজ গোত্র ছিল শত্রু। রক্তের প্রতিশোধ চলত প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু ইসলাম এলো, কুরআন এলো, আর তাদের হৃদয় এক হয়ে গেল। আল্লাহ বলেন, তোমরা ছিলে একে অপরের শত্রু, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করলেন, ফলে তোমরা হয়ে হাবলুল্লাহ, আল্লাহর রাজ্য। এটি কি? মুফাসসিরগণ বলেছেন এটি হলো কুরআন, এটি হলো ইসলাম, এটি হলো ঐক্য ও জামাত। অর্থাৎ আল্লাহ আমাদের বলছেন, তোমরা ব্যক্তির অনুসারী হয়ো না, দলের অন্ধ সমর্থক হয়ো না, বরং আল্লাহর দড়ি আঁকড়ে ধরো। মনে করুন, মদিনার আগে আওস ও খায়রাজ গোত্র ছিল শত্রু। রক্তের প্রতিশোধ চলত প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু ইসলাম এলো, কুরআন এলো, আর তাদের হৃদয় এক হয়ে গেল। আল্লাহ বলেন, তোমরা ছিলে একে অপরের শত্রু, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করলেন, ফলে তোমরা হয়ে গেলে ভাই ভাই। আজ আমরা কোথায় দাঁড়িয়ে? মতভেদ আছে, থাকবে, কিন্তু বিভেদ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না। ঐক্য মানে সব মতো এক হওয়া নয়। ঐক্য মানে মূল আকীদা কুরআন ও সুন্নাহর উপর অটল থাকা। ঐক্য মানে ভ্রাতৃত্ব, সহনশীলতা, পরস্পরের প্রতি দয়া। শয়তানের সবচেয়ে বড় কৌশল বিভক্ত করো, তারপর দুর্বল করো। আর আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ, এক হও, শক্ত হও, আল্লাহর পথে দৃঢ় হও। হে মুসলিম উম্মাহ, আমরা আগুনের গহ্বরের প্রান্তে ছিলাম। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আজ যদি আমরা আল্লাহর রজ্জু ছেড়ে দেই, তাহলে কে আমাদের রক্ষা করবে? এসো, দল নয়, দ্বীনকে ভালোবাসি। ব্যক্তি নয়, আল্লাহর কালামকে আঁকড়ে ধরি। বিভেদ নয়, ভ্রাতৃত্ব গড়ে তুলি। কারণ শক্তি সংখ্যায় নয়, শক্তি ঐক্যে। যদি আপনি মনে করেন উম্মাহর ঐক্য আজ সময়ের দাবি, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন, লাইক করুন, কমেন্ট করুন। আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। লিখে জানান আপনার অবস্থান। আল্লাহ আমাদের সবাইকে তার রজ্জু দৃঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।